হ্যালো এভরিওয়ান, আবার একবার আমাদের যে কুইজ সেশন চলে, তোমরা জানো রেলওয়ে স্পেশাল আমরা কিন্তু কুইজ করাই, যেগুলো রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, রেলের লোকো পাইলটে আগে এসেছে সেগুলি আমরা কমপ্লিট করিয়ে থাকি। অলরেডি আমরা 8 থেকে 10টা ক্লাস করিয়েছি, তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। সবার আগে যেটা বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই দেখেছো আমি এরকম ধরনের ক্লাস করিয়ে থাকি। তো এরকম আরও ক্লাস পেতে হলে তোমাদের যেটা করতে হবে, প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ এই চ্যানেলে কিন্তু আমি অনেক রেলওয়ে স্পেশাল জিকে টপিক ওয়াইজ করিয়ে থাকি শুধুমাত্র তোমাদের জন্য। তো এর আগে আমরা অনেক ক্লাস করিয়েছি, ড্যান্সেস, আর্ট অ্যান্ড কালচার, অ্যাওয়ার্ডস, বুকস, সব কিছুই, বুকস অ্যান্ড অথার্স। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকেও আমরা এসেছি অ্যাওয়ার্ডের যেগুলো আছে, এছাড়া কিছু বুকসেরও আমি নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমাদের আশা করছি হেল্প হবে। তো আমি ঝটপট সময় নষ্ট না করে আমি একদম প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। তার আগে বলবো, যদি ভালো লেগে থাকে আমার এই প্রচেষ্টা, প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো 414 প্রশ্ন। আজকে আমরা যেটা প্রথম যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকস। তো রেলে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থের প্রথম অংশটি যিশুর সময়ে লেখা, দ্বিতীয় অংশটিতে যিশু ও প্রাথমিক গির্জার কথা লেখা আছে। এই দ্বিতীয় অংশটির নাম কি? 4টে। ডি ডক্টরিনা খ্রিস্টেনা, বাইবেল, বুক অফ সামস, নোয়িং গড জিসুস। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার মনে রাখবে বাইবেল। বাইবেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাইবেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইফ দ্য পোয়েম ডাজ নট কাম ইন দ্য ফর্ম অফ লিভ অফ এ ট্রি, ইট ইজ বেটার নট টু কাম। এটি কে বলেছিলেন? আরে বাপরে, বাহ বাহ, দুর্দান্ত। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কে বলেছেন? 415 জন কিটস। 415 জন কিটস, ভেরি গুড। 415 জন কিটস। নেক্সট, মালালা শরণার্থী মেয়েদের উপর একটি বই লিখেছিলেন, বইটির নাম কি? 2021 সালের প্রশ্ন, এনটিপিসির। এটা কিন্তু রেলের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কী হবে? 416 বি, উই আর ডিসপ্লেড। উই আর ডিসপ্লেড। উই আর ডিসপ্লেড। নেক্সট, নো স্পিন। নো স্পিন বইটি আত্মজীবনীটি কার লেখা? অনিল কুম্বলে, মুথায়া মুরলীধরন, সেন ওয়ার্ন, সেলিম আলী। কারেক্ট অ্যান্সার হচ্ছে 417 বি, সেন ওয়ার্ন। 417 বি, সেন ওয়ার্ন। নো স্পিন বইটি আত্মজীবনী হচ্ছে সেন ওয়ার্নের লেখা। নেক্সট, সিস্টেম নেচার বইটি কোন সুইডিশ উদ্ভিদবিদের লেখা? সিস্টেম নেচার বইটি কোন সুইডিশ উদ্ভিদবিদের লেখা? কারেক্ট অ্যান্সার 418 বি, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। নেক্সট, রিপাবলিক বইটি লেখককে? কারেক্ট অ্যান্সার কী হবে? 419 এ, প্লিটো। 419 এ, প্লিটো। 419 এ, প্লিটো। রিপাবলিক বইটি লেখককে? 419 এ, প্লেটো। প্লিটো বলছি, প্লেটো। এনটিপিসি 2020 সালের প্রশ্ন। ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস এর রচয়িতাকে? ওয়েলথ অফ নেশনসের রচয়িতাকে? অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, অ্যালান গ্রিনস্প্যান, জন স্টুয়ার্ট মিল। কারেক্ট অ্যান্সার কী হবে? 420 কারেক্ট অ্যান্সার অপশন এ, অ্যাডাম স্মিথ। অপশন এ, অ্যাডাম স্মিথ। নেক্সট, আর্লি ইন্ডাস সিভিলাইজেশন in 1948. আর্লি ইন্ডাস সিভিলাইজেশন ইন 1948 বইটি কে লিখেছিলেন? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার
421-এর এ আর্নেস্ট মাছে, আর্নেস্ট মাছে, আর্নেস্ট মাছে। ভেরি গুড। নেক্সট, ভগবদ গীতার অনুশীলন অনুবাদ করেছিলেন কে? ভগবদ গীতার ইংলিশ অনুবাদ কে করেছিলেন? এটা হচ্ছে প্রশ্ন, এনটিপিসি 2021 সালের প্রশ্ন। আমরা সবাই জানি মোটামুটি, চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স ভগবদ গীতার ইংলিশ অনুবাদ করেছিলেন। নেক্সট, ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ বইটির লেখককে? ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ বইটির লেখক হচ্ছে জন হিক্স, অপশন সি। ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ বইটির লেখককে? জন হিক্স, জন হিক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য লিটল ব্যালেন্স বইটির লেখককে? 424-এর অপশন বি গ্যালিলিও গ্যালিলি। 424-এর, বাহ, 424-এর অপশন বি গ্যালিলিও গ্যালিলি। দ্য লিটল ব্যালেন্স বইটির লেখক গ্যালিলিও গ্যালিলি। নেক্সট, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর্লি ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া 425-এর কারেক্ট অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। 425-এর কারেক্ট অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখককে? কারেক্ট অ্যান্সার 426-এর অপশন সি বারাক ওবামা। অপশন সি বারাক ওবামা, অপশন সি বারাক ওবামা। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, দি অরিজিন অফ স্পিসিস কে লিখেছিলেন? আশা করছি পারবে তোমরা। চার্লস ডারউইন, চার্লস ডারউইন হচ্ছে কারেক্ট অ্যান্সার, চার্লস ডারউইন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইটা ছিল ইন্টারন্যাশনাল বুকস। নেক্সট, নেক্সট আমরা কথা দিয়েছিলাম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড নিয়ে পড়ব। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আশা করছি বলতে হবে না, এটা এতবার পরীক্ষায় রিপিট হয়েছে। কারেক্ট অ্যান্সার অপশন বি সিনেমা, কারেক্ট অ্যান্সার অপশন বি সিনেমা। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার সর্বোচ্চ পুরস্কার যা কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? একই প্রশ্ন বারবার রিপিট। কারেক্ট অ্যান্সার অপশন সি সিনেমা। নেক্সট, ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার অপশন সি দাদা সাহেব ফালকে। দেখো এই প্রশ্নটাই বারবার রিপিট হয়েছে। তো দাদা সাহেব ফালকে থেকে রেলে এই 3টে প্রশ্নই এসেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বুকার পুরস্কার। নেক্সট প্রশ্ন, বুকার পুরস্কার, বুকার অ্যাওয়ার্ড বিশ্বের সবচেয়ে সম্মানীয় ইংরেজি ভাষা সাহিত্যের পুরস্কারের নাম কি? বিশ্বের সবচেয়ে সম্মানীয় ইংরাজি ভাষা সাহিত্যের পুরস্কারের নাম হচ্ছে, মনে রাখবে, কারেক্ট অ্যান্সার ম্যান বুকার অ্যাওয়ার্ড। ম্যান বুকার অ্যাওয়ার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ম্যান বুকার অ্যাওয়ার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দি সেল আউট বইটির জন্য 2016 সালে কে ম্যান বুকার পুরস্কার পেয়েছিল? দেখো সালের প্রশ্ন, কিছু তো করার নেই। 473-এর বি পল বিট্টি, পল বিট্টি, পল বিট্টি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অরুন্ধতী রায় কোন বইয়ের জন্য বুকার পুরস্কার পান? অরুন্ধতী রয় কোন বইয়ের জন্য বুকার পুরস্কার পান? কারেক্ট অ্যান্সার, ইজি প্রশ্ন বলতে হবে। ইয়েস, অপশন ডি দি গড অফ স্মল থিংস, দি গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস। এটার জন্য কিন্তু অরুন্ধতী রায় বুকার পুরস্কার পান। এনটিপিসি 2021-এর প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভারতীয় মহিলা বুকার পুরস্কার জিতেছিলেন? নিচের কোন ভারতীয় মহিলা বুকার পুরস্কার পেয়েছিলেন? 475-এর কারেক্ট অ্যান্সার অপশন ডি অরুন্ধতী রয়। অপশন ডি অরুন্ধতী রয়। নিচে কোন ভারতীয় মহিলা বুকার পুরস্কার জিতেছিল? কারেক্ট অ্যান্সার অপশন ডি অরুন্ধতী রয়। নেক্সট, 2019 সালে, দেখো সালের প্রশ্ন, 2019 সালে আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন কে? আশা করছি সালের প্রশ্ন সেলসিয়াস বডিজ, যেহেতু এটা সালের প্রশ্ন সেটাকে আবার পড়ে রেখে ভালো। নেক্সট যে টপিক সেটা হচ্ছে রামন ম্যাগসেসাই বা রামন ম্যাগসেসে পুরস্কার। রামন ম্যাগসেসে পুরস্কার এইটা কিন্তু রেলের এনটিপিসিতে এসেছিল দুবার। প্রথম প্রশ্ন, রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত
অংশু গুপ্তা কোন এনজিওর সাথে যুক্ত? রামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত অংশু গুপ্তা কোন এনজিওর সাথে যুক্ত? কারেক্ট অ্যান্সার গুঞ্জ। গুঞ্জ হচ্ছে কারেক্ট অ্যান্সার, গুঞ্জ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একজন কে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিল? এদের মধ্যে কে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিল? কারেক্ট অ্যান্সার অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিল। অপশন এ অরবিন্দ কেজরিওয়াল। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট টপিক কি? ব্রেভারি অ্যাওয়ার্ড, সাহসিকতা পুরস্কার। বাহ, এরকম থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এনটিপিসি 2021 এসেছিল বীরত্বের সর্বোচ্চ আলঙ্গরণ, বীরত্বের সর্বোচ্চ আলঙ্গরণ বা যুদ্ধকালীন ভারতীয় ইউনিফর্মধারীদের দেওয়া হয় কি অ্যান্সার? কারেক্ট অ্যান্সার পরমবীর চক্র। ইয়েস, পরমবীর চক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার, পরমবীর চক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনটি সর্বোচ্চ বীরত্বের পুরস্কার যা সহযোগিতা বা নিজের সবচেয়ে ভালো কাজের জন্য দেওয়া হয়? সর্বোচ্চ বীরত্বের পুরস্কার মনে রাখবে পরমবীর চক্র। পরমবীর চক্র, নিচে 4টে অপশন আছে, তার মধ্যে পরমবীর চক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার, বীরত্বের জন্য দেওয়া হয়। ইয়েস, পরমবীর চক্র। ভেরি গুড। বাহ, একদম। নেক্সট, এবার হচ্ছে অন্যান্য পুরস্কার, আদার্স অ্যাওয়ার্ড। আদার্স অ্যাওয়ার্ড, চলো ঝটপট করে দিই এটা। 481 প্রশ্ন কী হবে? ড্যাশ হলেন ভারতের গজল কুইন, মানে গজল কুইন বলতে 1975 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন গজল কুইন কাকে বলা হয়? কাকে বলা হয় বলতে হবে, ঝাড়াঝাড় বলতে হবে ভাই, না বললে তো হবে না। কি অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি বেগম আক্তার। বেগম আক্তার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, বেগম আক্তার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বেগম আক্তার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1 মিনিট দাও তো, কটা প্রশ্ন আছে দেখে নিই, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, ক্লাস কেমন লাগে? ক্লাস ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট করছি একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমাদের এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্লিজ রিকোয়েস্ট করছি। চলো আমি দেখে নিলাম কটা প্রশ্ন আছে, ঠিক আছে? তা সেই মতো আমাদের উত্তরগুলো তো করতে হবে। বেশ, ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট প্রশ্ন কি আছে? কোন ভাষা প্রতিষ্ঠান ভারতে ভাষা ভারতী সম্মান পুরস্কার পায়? কোন ভাষা প্রতিষ্ঠান ভারতে ভাষা ভারতী সম্মান পুরস্কার পান? 482 কারেক্ট অ্যান্সার অপশন এ। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ। নেক্সট, নিচের কোনটি ওয়াটারম্যান নামে পরিচিত? নিচের কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? দেখো কী ধরনের প্রশ্ন আসে, তার মানে কিছু বলা যাচ্ছে না। যারা ভাবছো যে এমনি এমনি হয়ে যাবে, যারা ভাবছো এমনি এমনি হয়ে যাবে, না রে বন্ধু, এমনি এমনি হবে না রে ভাই, এর যথেষ্ট টাফ বলতে হবে। 482 অ্যান্সার কী হবে? 482 অ্যান্সার হবে অপশন এ রাজেন্দ্র সিং, ডক্টর রাজেন্দ্র সিং। নেক্সট, ওয়াটারম্যান। ভারত সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ পুরস্কার হিসাবে নাম রেখেছিলেন কত সালে? 484 কারেক্ট অ্যান্সার অপশন এ 2021 সালে। 2021 সালে কিন্তু নাম চেঞ্জ করেছিল। নেক্সট, চিকিৎসা সেবা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? আমি আশা করছি সবাই পারবে তোমরা। 485 কারেক্ট অ্যান্সার অপশন বি ধন্বন্তরী অ্যাওয়ার্ড। ধন্বন্তরী অ্যাওয়ার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। চিকিৎসা সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? আচ্ছা বেশ, তো এখানে কারেক্ট অ্যান্সার নেওয়া হয়েছে 485 অপশন বি ধন্বন্তরী অ্যাওয়ার্ড। ধন্বন্তরী অ্যাওয়ার্ড, বাহ। নেক্সট, গ্রাম সভাগুলি সম্পৃক্ত করে সামাজিক উন্নয়নে তাদের অসামান্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পরিষদে কোন পুরস্কার দেওয়া হয়? তার মানে ওরা কী পুরস্কার পায়? ইয়েস, অপশন বি নানাজি দেশমুখ। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গ্রামীণ সভা পুরস্কার। নানাজি দেশমুখ গ্রামীণ সভা পুরস্কার। নেক্সট, ব্যাস সম্মান সাহিত্য পুরস্কার প্রথম যে বছর দেওয়া হয়েছিল সেটা কোন বছর? ব্যাস সম্মান, এনটিপিসি 2022 সালের প্রশ্ন। ব্যাস সম্মান 487 কারেক্ট অ্যান্সার অপশন এ 1991।
1991 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1991 কারেক্ট অ্যান্সার। বাসব পুরস্কার কোন রাজ্য সরকার দেয়? বাসব পুরস্কার মনে রাখবে অপশন ডি কর্ণাটক। বাসব পুরস্কার অপশন ডি কর্ণাটক, কর্ণাটক দেয়। নেক্সট, গান্ধী শান্তি পুরস্কার এই বার্ষিক পুরস্কার কাকে দেওয়া হবে? কাকে দেওয়া হয়? কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো প্রতিষ্ঠানের গ্রুপ? কে বলতে হবে? কে বলতে হবে? 489 অপশন সি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গান্ধী শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। দারুণ প্রশ্ন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বিজয়ী ব্যক্তি কত পুরস্কার পাবেন? কারেক্ট অ্যান্সার 490 অপশন এ 25 লক্ষ। কারেক্ট অ্যান্সার অপশন এ 25 লক্ষ। ভেরি গুড, 25 লক্ষ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাহ, দুর্দান্ত, সবাই কারেক্ট। নেক্সট প্রশ্ন। 25 লক্ষ বলেছে এরা, 490টা এই বেশ। 491 ভারতে কোন প্রধানমন্ত্রীর নামে একটি ক্রীড়ার পুরস্কারের নামকরণ করা হয়েছে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বলে না? 491 সি, 491 সি। তখনও কিন্তু ঠিকই ছিল রাজীব গান্ধী। ভেরি গুড, ভেরি গুড, একদম। চলো নেক্সট। সাংবাদিকতায় অসামান্য পারফরমেন্সের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? সাংবাদিকতা তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? 492 অপশন ডি রামনাথ গোয়েঙ্কা পুরস্কার দেওয়া হয়। বাহ, রামনাথ গোয়েঙ্কা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয় ভারতীয় খেলোয়াড়দের? আমার মনে হয় এটা কারেক্ট অ্যান্সার তোমরা আগে জানো। অপশন এ ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। উৎপাদনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও বেশি অবদানের জন্য নিম্নলিখিত কোন পুরস্কারটি দেওয়া হবে? আচ্ছা বেশ, হয়েছে, কারেক্ট। নেক্সট, উৎপাদনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও বেশি অবহেলার জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয়েছিল? প্রশ্ন। 494 অপশন বি শ্রম অ্যাওয়ার্ড। শ্রম অ্যাওয়ার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। শ্রম অ্যাওয়ার্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মূর্তি দেবী পুরস্কার মনে রাখবে অপশন সি সাহিত্যে দেওয়া হয়, সাহিত্যে। নেক্সট, আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সেরা পারফরমেন্সকারী বিশ্ববিদ্যালয়কে কোন পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক টুর্নামেন্টে? 496 কারেক্ট অ্যান্সার অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। বেশ, তো কোন বছর, দেখো কী নিয়ে নয়, কোন বছর অনুষ্ঠিত ছিল, এইগুলি তো সমস্যা। 497 কারেক্ট অ্যান্সার অপশন এ 1956, 1957 সালে, 1957 সালে। বেশ, চলো নেক্সট। ঠিক আছে, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রতি বছর ভারতীয় চলচ্চিত্রে পুরস্কার আয়োজন করে? এটা দেখে মনেই হচ্ছে 498 অপশন ডি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ঠিক আছে। নেক্সট, সাহিত্য ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য কোন পুরস্কার দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে 499 কারেক্ট অ্যান্সার বলবো 499 কারেক্ট অ্যান্সার অপশন ডি নবলেখন পুরস্কার। ভেরি গুড, নবলেখন পুরস্কার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, কোন ক্ষেত্রে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য ভারত সরকার সাহিত্য একাডেমি পুরস্কার করেন? সাহিত্য একাডেমি পুরস্কার দেয় সরকার। 500 অপশন সি সাহিত্যের জন্য। সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পায়। আচ্ছা বেশ, নেক্সট প্রশ্ন। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য দেওয়া হয়? কারেক্ট অ্যান্সার 501 অপশন বি সঙ্গীত। অপশন বি, ভেরি গুড। নেক্সট, কোন পুরস্কারটি সঙ্গীতের সঙ্গে যুক্ত? টেগর, কান, অস্কার, গ্র্যামি। অস্কার তো নয়, সিনেমা। 502 একটু আগে পড়লাম। গ্র্যামি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গ্র্যামি হচ্ছে দারুণ। নেক্সট, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তীরন্দাজকে? কারেক্ট অ্যান্সার হবে, আশা করছি পারবে তোমরা। আচ্ছা, বলতে হবে 503-এর অ্যান্সার কী হবে? ডি, মহারাজা
বেশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ। কাঁপিয়ে দিচ্ছিস তো। কেমন লাগে ক্লাস? ভালো লাগলে শেয়ার করে দিস, লাইক করিস যেন অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। তো অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তীরন্দাজ মনে রাখবে মহারাজা করণী সিং। অর্জুন পুরস্কার দেওয়া হয় কোথায়? অর্জুন পুরস্কার কোথায় দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় অপশন সি খেলাধুলায়। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায়। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায়। আচ্ছা, নেক্সট। কোন পুরস্কারটি 1961 সালে ভারত সরকার কর্তৃক মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? 1961 সালে কোন পুরস্কারটি? 505-এর কারেক্ট অ্যান্সার অপশন এ অর্জুন। অর্জুন। আচ্ছা বেশ, অর্জুন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট। অর্জুন পুরস্কার ভারত সরকার কোন ক্ষেত্রে প্রদান করে? অর্জুন পুরস্কার ভারত সরকার কোন ক্ষেত্রে প্রদান করে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ক্রিয়া। অপশন সি ক্রিয়া। অর্জুন পুরস্কার ভারত সরকার কোন ক্ষেত্রে প্রদান করে? ক্রিয়া। খেলাধুলা মানে খেলাধুলা ভাই, মানে হচ্ছে খেলাধুলা। নেক্সট। আর বেশি প্রশ্ন নেই, ঝড়াঝড় স্যার। চলো। ডক্টর বি সি রায়, নাম শুনি বোঝা যাচ্ছে। ডক্টর বি সি রায়। ডক্টর বি সি রায় পুরস্কার প্রদান করা হয় কোথায়? একদম চিকিৎসাতে। ডক্টর বি সি রায় চিকিৎসা। কালিদাস সম্মান পুরস্কার প্রদান করা হয় কবে? কালিদাস। আচ্ছা, ভেরি গুড, কারেক্ট। কালিদাস সম্মান পুরস্কার কোন রাজ্য প্রদান করে? 508-এর কারেক্ট অ্যান্সার অপশন এ মধ্যপ্রদেশ। আচ্ছা, বাহ, ঠিক, একদম সঠিক। কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশ সরকার। নেক্সট। অপশন সি বিজ্ঞান কলিঙ্গকে জনপ্রিয় করার জন্য প্রদত্ত বিখ্যাত পুরস্কার দেওয়া হয়। কোন পুরস্কারটি বলো দেখি? 509 মনে রাখবে অপশন সি ইউনেস্কো। আচ্ছা বেশ, ভেরি গুড, সব জানো। কোন ভারতীয় অভিনেত্রী প্রথম আন্তর্জাতিক পুরস্কার পান? কোন ভারতীয় অভিনেত্রী প্রথম আন্তর্জাতিক পুরস্কার পান? কারেক্ট অ্যান্সার কী হবে? 510-এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ সুচিত্রা সেন। অপশন এ সুচিত্রা সেন। অপশন এ সুচিত্রা সেন, ভেরি গুড। নেক্সট। সামগ্রিকভাবে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা রেকর্ড কার? সর্বাধিক জাতীয় পুরস্কার পেয়েছিল। কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন ডি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট। ভারতে খেলাধুলা ও খেলার কোচদের যে পুরস্কার দেওয়া সেটা বলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। এটা দেখতে হবে না, অপশন ডি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। নেক্সট। মর্যাদাপূর্ণ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পুরস্কার ভারত সরকার কর্তৃক কবে চালু হয়েছিল? 513 কারেক্ট অ্যান্সার অপশন সি 1985। কারেক্ট অ্যান্সার 1985। নেক্সট। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট মর্যাদাপূর্ণ পদজয়ী বিজয়ীদের তৈরি করার জন্য কোন কোচদের কোন পুরস্কার দেওয়া হয়? বাহ, কারেক্ট অ্যান্সার কী হবে? বাহ, দুর্দান্ত। কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন সি দ্রোণাচার্য পুরস্কার। বাহ, দুর্দান্ত, অপশন সি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। আজকের লাস্ট প্রশ্ন। বোরলাগ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সামান্য কাজের জন্য। বোরলাগ পুরস্কার, বাহ, দুর্দান্ত। এটা কারেক্ট অ্যান্সার আমি শিখে নিয়েছি, অপশন এ। এটা কারেক্ট অ্যান্সার অপশন, ভেরি গুড। এটা কারেক্ট অ্যান্সার অপশন কি? এটা কারেক্ট অ্যান্সার অপশন এ কৃষি ও পরিবেশবিদ্যা। কৃষি ও পরিবেশবিদ্যা দুটোই। কৃষি ও পরিবেশবিদ্যা দুটোই। তো এই ছিল আজকে ক্লাস কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তা আবার এরকম আরও টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, তোমরা শুধু পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।